একটা মূর্তি যার সামনে বাবা মা নিজের হাতে তুলে দিত তাদের জীবন্ত সন্তানকে, শুধু একটু বৃষ্টির আশায়, শুধু একটু খাবারের আশায়। আর আল্লাহ তাআলা হাজার হাজার মূর্তি থাকতে এই একটা মূর্তির নাম কোরআনে নিলেন কেন? কারণ এই বাল দেবতার গল্পটা ৩,০০০ বছর আগের নয়, এই গল্পটা আপনার আমার আজকের জীবনের গল্প। আজ পুরোটা শুনুন, কারণ শেষে একটা প্রশ্ন আপনার বুকে গিয়ে লাগবে, যেটার উত্তর আপনাকে একাই খুঁজতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন, তখন কাবার ভেতরেই ছিল ৩৬০টি মূর্তি। সেই সময় আরবে অনেক বড় বড় নাম করা সব মূর্তির পূজা হতো। লাত, মানাত, উজ্জা, এই নামগুলো তো মানুষের মুখে মুখে ফিরত। কিন্তু একটু থামুন, একটু ভাবুন। কোরআন যখন শিরকের সবচেয়ে ভয়ঙ্কর রূপটার কথা বলতে চাইল, তখন এই চেনা মূর্তিগুলোকে টেনে আনল না, বরং আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের ১২৫ নম্বর আয়াতে এমন একজনের নাম ধরলেন যাকে সেই আরবের মানুষ চেনেই না। তিনি বললেন, তোমরা কি বালের আরাধনা করো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে বর্জন করো? বাল, এই নামটা কেন? কারণ বাল শুধু একটা পাথরের মূর্তি ছিল না, বাল ছিল মানুষের রিজিকের ভয়কে কাজে লাগিয়ে শয়তানের পাতা সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। আর সেই ফাঁদ শুধু ৩,০০০ বছর আগের মানুষের জন্য পাতা হয়নি, সেই ফাঁদ আজও আমাদের চারপাশে ছড়িয়ে আছে, শুধু মূর্তির রূপটা পাল্টে গেছে। পুরো ঘটনাটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে। অঞ্চলটার নাম ছিল প্রাচীন কানান বা শাম অঞ্চল। আজকের সিরিয়া, লেবানন আর ফিলিস্তিন মিলিয়ে যে ভূখণ্ড, সেটাই। সেই সময়ের মানুষ ছিল পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল। তাদের বেঁচে থাকা, তাদের সন্তানের খাবার, তাদের গবাদি পশুর জীবন সব কিছুই নির্ভর করত আকাশ থেকে পড়া বৃষ্টির ওপর। বৃষ্টি হলে ফসল হবে, মানুষ বাঁচবে, আর বৃষ্টি না হলে নেমে আসবে চরম খরা, দুর্ভিক্ষ, মৃত্যু। মানুষের মনের এই যে দুর্বলতা, না খেয়ে মারা যাওয়ার এই যে আতঙ্ক, ঠিক এই জায়গাতেই হাত দিল ইবলিস, শয়তান। সে মানুষের মনে ধীরে ধীরে একটা ধারণা ঢুকিয়ে দিল। বলল, আকাশের মেঘের আড়ালে কোনো এক মহাশক্তি লুকিয়ে আছে, সেই শক্তি বৃষ্টি নিয়ন্ত্রণ করে, তাকে খুশি রাখো, বাঁচতে পারবে। আর এভাবেই জন্ম নিল প্রাচীন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী মিথ, বাল দেবতা। প্রাচীন সেমেটিক ভাষায় বাল শব্দের অর্থ হল মালিক বা প্রভু। মানুষ বিশ্বাস করতে শুরু করল বাল হল আকাশের দেবতা। তাকে উপাধি দেওয়া হল মেঘের আরোহী। আকাশে যখন মেঘ ডাকে, সেটা নাকি বালের গর্জন। বাল যখন খুশি হয়, তখনই জমিনে বৃষ্টি নামে। মানুষ নিজেদের হাতে বালের বিশাল এক তামার মূর্তি তৈরি করল। মূর্তির মাথায় ষাঁড়ের শিং, অসীম ক্ষমতার প্রতীক। এক আল্লাহকে ভুলে গিয়ে মানুষ নিজেদের হাতে বানানো পাথরের কাছে বৃষ্টি চাইতে শুরু করল। কিন্তু বাল পূজা শুধু ফুল আর ফল চড়ানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। শয়তান মানুষকে কতটা নিচে নামাতে পারে, বাল পূজা তার সবচেয়ে বড় প্রমাণ। যখনই রাজ্যে বৃষ্টি বন্ধ হয়ে যেত, খরা দেখা দিত, বালের পুরোহিতরা একটা ভয়ঙ্কর ঘোষণা দিত। তারা বলতো, বাল দেবতা রেগে আছেন, তাকে শান্ত করতে হবে, আর তিনি চান সবচেয়ে প্রিয় বস্তুর রক্ত। সবচেয়ে প্রিয় বস্তু, এর মানে কি ছিল সেই সময়? নিজের সন্তান। সেই অন্ধকারের যুগে মানুষ নিজেদের হাসি খুশি, নিষ্পাপ, জীবন্ত সন্তানদের বালের মূর্তির সামনে তুলে দিত। বিশাল তামার মূর্তির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বালানো হতো। সেই আগুনের লেলিহান শিখায় তারা তাদের আদরের সন্তানদের ছুঁড়ে দিত। আর যখন আগুনের তাপে শিশুরা চিৎকার করে কাঁদত, তখন চারিদিকে বিকট শব্দে ড্রাম আর শিঙা বাজানো হতো, যাতে সেই কান্নার আওয়াজ বাবা মায়ের কানে না পৌঁছয়। একটু থামুন, একটু ভাবুন। একটু বৃষ্টির আশায়, একটু খাবারের আশায় মানুষ নিজের সন্তানকে জীবন্ত আগুনে ফেলে দিচ্ছে। শয়তান এই পৈশাচিক কাজটিকে তাদের চোখে পবিত্র করে সাজিয়ে দিয়েছিল, আর তারা বিশ্বাস করত এটাই সঠিক, এটাই করতে হবে। এটাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। সে কখনো বলে না, এসো পাপ করো। সে বলে, এটাই ঠিক কাজ, এটাই তোমার বাঁচার পথ। এই জঘন্য বাল পূজার ব্যাধি শুধু কানানাইটদের মধ্যে আটকে যায়নি, একসময় এটা প্রবেশ করল বনী ইসরাইলের মাঝেও। সময়টা ছিল রাজা আহাবের রাজত্বকাল। আহাব বিয়ে করেছিল ইজেবেল নামের এক বিদেশি রাজকন্যাকে। এই রানী ইজেবেল ছিল বাল পূজার ভীষণ কট্টর সমর্থক। তার প্রভাবে পুরো ইসরায়েলে বালের শত শত মন্দির গড়ে উঠল। বালের সেবার জন্য নিয়োগ দেওয়া হলো হাজার হাজার পুরোহিত।
আর যারা এক আল্লাহের ইবাদত করত তাদের খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করা হলো। আল্লাহর ঘরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। পুরো একটা জাতি যাদের কাছে নবীরা এসেছিলেন, আল্লাহর বাণী এসেছিল, তারা এক আল্লাহের ইবাদত ছেড়ে দিয়ে বালের পায়ে মাথা নত করল। সত্য কথা বলার অর্থ ছিল মৃত্যু। ঠিক এমন এক দমবন্ধকার পরিবেশে আল্লাহর আদেশে এসে দাঁড়ালেন এক মহান নবী, হযরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি সোজা রাজপ্রাসাদে গিয়ে পথভ্রষ্ট রাজা আর সমাজের সামনে দাঁড়ালেন। হাতে কোনো সৈন্য নেই, কোনো অস্ত্র নেই, শুধু বুকে আছে সত্যের আলো। তিনি তাদের চোখের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি বালকে ডাকো আর পরিত্যাগ করো শ্রেষ্ঠ স্রষ্টাকে, যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব? তিনি বললেন, তোমরা এমন একজনকে বৃষ্টির মালিক ভাবছ, যে নিজেই একটা পাথর, যে নিজে নড়তেও পারে না। আর যিনি আসমান জমিন বানিয়েছেন, যিনি তোমাদের রিজিক দাতা, সেই আল্লাহকে তোমরা ভুলে গেছ? এই যৌক্তিক কথা শুনে কি করল সেই সমাজ? হাসাহাসি করল। রানী ইজেবেল নবীকে হত্যার ষড়যন্ত্র করল। অহংকার করে বলল, বালই আমাদের দেবতা, তোমার কথা আমরা কেন শুনব? তখন ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর হুকুমে এক ভয়ঙ্কর ঘোষণা দিলেন। তিনি বললেন, আমার রবের কসম, আমার মুখের অনুমতি ছাড়া আগামী কয়েক বছর এই জমিনে এক ফোঁটা বৃষ্টিও পড়বে না, এমনকি শিশিরও পড়বে না। তোমাদের বাল দেবতা যদি সত্য হয়, তবে তাকে বলো বৃষ্টি নামাতে। শুরু হল ইতিহাসের অন্যতম ভয়াবহ এক খরা। টানা ৩.৫ বছর আকাশ থেকে যেন আগুন ঝরছে, মাঠের ফসল পুড়ে ছাই, মানুষ আর পশু পাখি তৃষ্ণায় ধুঁকছে। যে জমিন একসময় আঙুর আর জলপাইয়ের বাগানে ভরপুর ছিল, সেটা এখন আক্ষরিক অর্থেই মৃত্যুপুরী। আর সেই বাল দেবতা, যাকে তারা মেঘের আরোহী বলতো, বৃষ্টির দেবতা বলতো, সে এক ফোঁটা পানিও দিতে পারল না। ৩.৫ বছরে একটা মেঘের টুকরোও নেই আকাশে। রাজা আহাব আর রানী ইজেবেল রাগে অন্ধ হয়ে পুরো দেশ তন্ন তন্ন করে খুঁজতে লাগলো ইলিয়াস আলাইহিসসালামকে, কিন্তু আল্লাহ তার নবীকে নিরাপদে লুকিয়ে রেখেছিলেন। মিথ্যার মুখোশ এভাবেই খুলে যায়। বাল যখন বৃষ্টির দেবতা আর বৃষ্টিই দিতে পারে না, তখন আর কতদিন মানুষ চোখ বন্ধ রাখবে? কিন্তু আল্লাহ শুধু মিথ্যা প্রমাণ করে থামেননি, তিনি সত্যকেও প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবার এলো মাউন্ট কার্মেলের সেই ঐতিহাসিক মুহূর্ত। খরার চরম পর্যায়ে আল্লাহর হুকুম এলো, যাও রাজা আহাবের সামনে দাঁড়াও। ইলিয়াস আলাইহিসসালাম ফিরে এলেন, বুক টান করে বললেন, আজ ফয়সালা হবে। মাউন্ট কার্মেল পাহাড়ের চূড়ায় পুরো ইসরায়েলবাসী আর বালের ৪৫০ জন পুরোহিতকে জড়ো করো। আজ প্রমাণ হবে কার ঈশ্বর সত্য। মাউন্ট কার্মেল পাহাড়, কানানাইটরা বিশ্বাস করত এটা নাকি বালের নিজের জায়গা। ইলিয়াস আলাইহিসসালাম ইচ্ছে করেই এই পাহাড়টা বেছে নিলেন। বালের নিজের ঘরে দাঁড়িয়েই বালের অহংকার চিরতরে ভেঙে দেওয়া হবে। সেদিন পাহাড়ের চূড়ায় এক অদ্ভুত দৃশ্য। একদিকে বালের ৪৫০ জন অহংকারী পুরোহিত, তাদের পেছনে হাজার হাজার সাধারণ মানুষ, আর অন্যদিকে একদম একা হযরত ইলিয়াস আলাইহিসসালাম। কোনো সৈন্য নেই, কোনো সঙ্গী নেই, শুধু আছে আসমান জমিনের মালিকের উপর পাহাড় সমবিশ্বাস। তিনি সেই হাজার হাজার মানুষের সামনে বললেন, আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? আল্লাহ যদি সত্য হন, তবে তার ইবাদত করো, বাল যদি সত্য হয়, তবে তার পিছে ছোট। আজ ফয়সালা হয়ে যাক। চ্যালেঞ্জের নিয়ম বলে দিলেন, দুই পক্ষ কুরবানির পশু জবাই করে কাঠের ওপর রাখবে, কেউ আগুন জ্বালাবে না। যার দেবতা আসমান থেকে আগুন পাঠিয়ে কুরবানি কবুল করবেন, তিনিই সত্য। বালের পুরোহিতরা আগে। সকাল থেকে শুরু হলো তাদের আহাজারি, হে বাল, আমাদের উত্তর দাও, হে বাল, আগুন পাঠাও। বেদির চারপাশে পাগলের মতো নাচতে লাগলো। দুপুর গড়িয়ে গেল, কোনো উত্তর নেই। তখন ইলিয়াস আলাইহিসসালাম একটু উপহাস করলেন, আর একটু জোরে ডাকো, তোমাদের দেবতা কি ঘুমাচ্ছে নাকি কোথাও সফরে গেছে? পুরোহিতরা মরিয়া হয়ে নিজেদের শরীর কাটতে লাগল। রক্তে ভেসে গেল বালের বেদি। সন্ধে পর্যন্ত এক টানা চিৎকার, কিন্তু পিন পতন নীরবতা। কোনো আগুন নেই, কোনো উত্তর নেই। এবার এলো আল্লাহর নবীর পালা। ইলিয়াস আলাইহিসসালাম ১২টি পাথর দিয়ে কুরবানি স্থান তৈরি করলেন, কাঠের উপর মাংস রাখলেন। এরপর এমন একটা কাজ করলেন যা দেখে সবাই অবাক হলো। বললেন, ৪টে বড় কলসি ভরে পানি নিয়ে এসো এবং পুরো বেদিতে ঢেলে দাও।
3.5 বছরের খরায় যেখানে পানি সোনার চেয়েও দামি, সেখানে কষ্টে সংগ্রহ করা পানি 3 বার ঢালা হলো। কাঠ, মাংস, পাথর সব ভিজে চুপচুপ, চারপাশের গর্তও পানিতে ভরে গেল। কারণটা সহজ, যেন কেউ বলতে না পারে কাঠে আগে থেকে আগুন লুকোনো ছিল। এরপর তিনি শান্তভাবে হাত তুললেন। কোনো নাচানাচি নেই, কোনো চিৎকার নেই, শুধু এক শান্ত নিবেদিত দোয়া। হে আল্লাহ, ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুবের রব, আজ এই হাজারো মানুষের সামনে প্রমাণ করে দিন যে আপনি একমাত্র সত্য ঈশ্বর, এবং আমি আপনার আদেশেই এই সব কিছু করেছি সেটাও প্রমাণ করে দিন। হে আমার রব, উত্তর দিন। দোয়া শেষ হতে না হতেই আসমান থেকে ধেয়ে এলো এক প্রচণ্ড আগুনের শিখা। চোখের পলকে সেই আগুন মাংস, কাঠ, পাথর, মাটি সব পুড়িয়ে ছাই করে দিল। এমনকি গর্তে জমে থাকা পানিটুকুও মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে উড়ে গেল। পাহাড়ের চূড়ায় হাজার হাজার মানুষ থর থর করে কাঁপছে। যারা একটু আগে বালের নামে চিৎকার করছিল, তারা এখন মাটিতে লুটিয়ে পড়ে এক আল্লাহর সেজদায় কাঁদছে। সমস্বরে বলছে, আল্লাহই একমাত্র সত্য, আল্লাহই আমাদের রব। বালের 450 জন ভণ্ড পুরোহিত, যারা দিনের পর দিন মানুষকে ধোঁকা দিয়েছিল, তাদের সেদিন চরম শাস্তি দেওয়া হলো। আর তারপর ইলিয়াস আলাইহিসসালাম পাহাড়ের আরও উঁচুতে উঠে আল্লাহর কাছে প্রার্থনায় বসলেন। তিনি এক সেবককে বললেন, যাও সাগরের দিকে তাকাও, কিছু দেখা যায় কিনা। সে 7 বার গেল, 7ম বার পর্যন্ত কিছুই নেই। 7ম বারে ফিরে এসে বলল, আমি সাগরের উপর মানুষের হাতের তালুর সমান ছোট্ট একটা মেঘ দেখতে পাচ্ছি। ইলিয়াস আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে রাজাকে বললেন, তাড়াতাড়ি পাহাড় থেকে নামো, প্রচণ্ড বৃষ্টি আসছে। দেখতে দেখতে সেই ছোট্ট মেঘের টুকরো পুরো আকাশ কালো করে ফেলল। আর তারপর 3.5 বছরের সেই ভয়াবহ খরার অবসান ঘটিয়ে মুষলধারে বৃষ্টি নামল। যে বাল 3.5 বছরে 1 ফোঁটা পানি দিতে পারেনি, আল্লাহ এক মুহূর্তে আসমান থেকে রহমতের অঝোর ধারা বইয়ে দিলেন। কিন্তু এই গল্পটা এখানেই শেষ নয়। এই গল্প কোরআনে রেখেছেন শুধু ইতিহাস শেখাতে নয়, রেখেছেন আয়না হিসাবে। আমরা হয়তো ভাবি আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো সন্তান আগুনে ফেলি না, কিন্তু আমাদের বাল কে? আমাদের বাল হলো আমাদের চাকরি, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ক্ষমতা, আমাদের ডিগ্রির অহংকার। আমরা ভাবি বস খুশি না হলে চাকরি যাবে, ঘুষ না দিলে কাজ হবে না, হারাম না করলে সংসার চলবে না। এটা কি সেই কানানাইটদের রিজিকের ভয়ের থেকে আলাদা? তারা একটু বৃষ্টির আশায় সন্তান পুড়িয়েছিল। আমরা একটু দুনিয়াবী সফলতার আশায় হালাল হারামের তোয়াক্কা না করে নিজেদের সন্তানদের হারাম খাওয়াচ্ছি। তাদের আখেরাতকে নিজেদের হাতে আগুনে ঠেলে দিচ্ছি। ইলিয়াস আলাইহিসসালাম সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, আজ সেই কথা আমাদের বিবেকের দরজায় কড়া নাড়ছে। আর কতদিন তোমরা 2 নৌকায় পা দিয়ে চলবে? আসুন একবার নিজেদের অন্তরের দিকে তাকাই। মনের ভেতরে লুকিয়ে থাকা সমস্ত বাল দেবতাকে, সমস্ত মিথ্যা ভরসাকে কারমেলের সেই আগুনের মতো ছাই করে দিই। ফিরে আসি সেই মহান রবের দিকে, যিনি 3.5 বছরের খরার জমিনেও এক মুহূর্তে রহমতের বৃষ্টি নামাতে পারেন। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে শিরকের সমস্ত অন্ধকার থেকে পবিত্র করো। আমাদের ঈমানকে কারমেল পাহাড়ের চূড়ার মতো মজবুত করে দাও। আমিন। যদি এই কাহিনী আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর পৃথিবীর কোন দেশ থেকে আপনি দেখছেন তা কমেন্ট করুন। এবং ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।